হ্যালো, দিস ইজ স্নেহা। আর এটা রুদ্রনাথ টেকের ফাইনাল পার্ট। বৃষ্টি পড়ার কারণে আমরা সকালবেলাতেই পুজো দিতে বেরোতে পারিনি। তো 8টা নাগাদ আমরা পুজো দিতে যাই একেবারে ফ্রেশ হয়ে, কারণ আজকেই আমাদের নেমে আসার কথা ছিল পুরো 22 কিলোমিটার। কেন সেটা পরে বলছি। ঠাকুরমশাই সবাইকে আগের দিন কোথা থেকে আমরা আসছি জিজ্ঞাসা করছিলেন। আমাদের অ্যাড্রেস বলাতে উনি চিনতে পারেন এবং পরে উনি আমাদের ওনার নাম্বারও দেন এবং বলেন যে উনি এখানে আসলে উনি অবশ্যই আমাদের সাথে দেখা করবেন। এরকম যে কিছু হবে আমরা কিন্তু একদমই ভাবিনি। তো যাই হোক, আমরা কিন্তু আরতিও দেখলাম, সেটা কিন্তু আমাদের দেখার প্ল্যানিং ছিল না কোনোভাবে। তারপর ঠাকুরমশাই আমাদের ওনার ঘরে ইনভাইট করলেন, তারপর আমাদের চা খাওয়ালেন এবং আমরা কি করি, কোথা থেকে আসছি সব কিছু জানলেন। তারপর ফাইনালি 12টার সময় আমরা নিচে নামা শুরু করলাম। নামার সাথে সাথেই শুরু হয়ে গেল বৃষ্টি, সবাই পঞ্জু পরে তারপর কিন্তু ব্যাগপত্র নিয়ে আমরা নেমে আসতে থাকলাম ধীরে ধীরে, কারণ রাস্তাও অনেকটা পিছল হয়ে গিয়েছিল। প্রথমে তো নেমে আসতে অনেক মজাই লাগছিল, কারণ একদিন তো উঠছিলাম, তো নেমে আসতে পাটা অনেক রিল্যাক্স ফিল করছিল, কিন্তু যত টাইম বাড়তে থাকলো তত পায়েও প্রেশার পড়তে থাকলো। আচ্ছা, এখানে বলে রাখি, আজকে দেখার সুযোগ পাও তারা কিন্তু একদম মিস করো না, কারণ এটা কিন্তু অসাধারণ একটা অনুভূতি ছিল। আচ্ছা, নামতে নামতে যখন আমরা রীতি বগিয়ালে পৌঁছলাম তখন ঘড়িতে বাজে 4:30। সেখানে হালকা চা ম্যাগি খেয়ে আমরা আবার রওনা নিচের দিকে। এবার কিন্তু রাস্তা ছিল আরও বেশি কঠিন, কারণ আমাদের পুরো 5 কিলোমিটার একটা জঙ্গল ক্রস করতে হতো, আর তাও আবার সন্ধ্যের আগেই। বগিয়ালে আমরা জানতে পারলাম আমরা নাকি 7:30টার মধ্যেই সাগাই ভিলেজে পৌঁছে যাব। ফাইনালি যখন আমরা বঙ্গবিহালে এসে পৌঁছলাম তখনই ঘড়িতে বাজে প্রায় 7:30। আরও 4 থেকে 4.5 কিলোমিটার আমাদের কিন্তু এবার অন্ধকারেই নামা ছিল, এবং ফাইনালি আমরা চন্দ্রকুটিতে গিয়ে পৌঁছলাম তখন ঘড়িতে বাজে রাত 9টা। তারপর রাত 10টায় আমরা পৌঁছলাম সাগর ভিলেজে। এরপর আমরা কিন্তু ডিনার করে চলে গেলাম চোপতায়। এবার তোমরা গেস করো তো আমরা কেন সেদিন চোপতায় পৌঁছে গেলাম।